ওয়েলকাম। দেরি না করে চলো শুরু করা যাক 2 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। তো প্রথমেই বলে রাখি যে 2 ডিসেম্বর সেটিকে কম্পিউটার লিটারেসি ডে হিসাবে সেলিব্রেট করা হয়। সেকেন্ড হচ্ছে যে বসন্ত গোয়াল, যে অনার পেয়েছে ইউএন গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডের তরফ থেকে। তো এই এক্সেলেন্স অ্যাওয়ার্ডটা কি সেটা বলে দিই। এটা হচ্ছে এক ধরনের প্ল্যাটফর্ম যেখানে এন্টারপ্রেনার্সদেরকে বা ইন্ডাস্ট্রি লিডার্সদেরকে বা এক্সপার্টসদেরকে দেওয়া হয়। এখানে কি করে, তাদের যে নলেজ, তাদের যে ইনসাইট এক্সপিরিয়েন্স, এগুলোকে শেয়ার করে। আর এই যে বসন্ত গোয়াল তিনি একজন মানে দুবাই থেকে এই অ্যাওয়ার্ডটা রিসিভ করেছিলেন এবং তিনি ডক্টরেট করেছেন বা পিএইচডি করেছেন ডায়াবেটিসে ইউএস এর যে প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন সেখান থেকে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে বিজয় চান্ডক অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ এমডি অ্যান্ড সিইও অফ ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি। মানে কি বলছে এখানে, যে বিজয় চান্ডক যে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরির নতুন এমডি বা সিইও যুক্ত হয়েছেন। এই যে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড, এটা হচ্ছে ইন্ডিয়ার সেন্ট্রাল সিকিউরিটি ডিপোজিটরি, যেটা কি 1996-এ এস্টাবলিশড হয়েছিল। আর এটা ইনভেস্টরদেরকে বা ট্রেডারদেরকে হেল্প করে তাদের যে সেল সিকিউরিটিসগুলো সেল এবং বাই করতে পেপারলেস ম্যানারে। এবং এখানে আমরা নেক্সট দেখতে পাচ্ছি জন কোকারিল ইন্ডিয়া লিমিটেড, এটা সাইন করেছে মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেলের সাথে। তো এই যে জন কোকারেল এবং সেল, এই দুটো হচ্ছে কোম্পানি, এরা দুজন মিলে একসাথে একটা মানে কোম্পানি একটা মিউচুয়াল বন্ডে সাইন করেছে, যেটা হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আর এটা তাদের যে নতুন যে এক্সপার্টিস বা ইনোভেশন, তার সাস্টেইনেবিলিটি বা সম্পর্কে জানার জন্য এই বন্ডটা করেছে তারা। নেক্সট হচ্ছে কার্টাল ইন্স্যুরেন্স স্কিম, যেটা লঞ্চ করেছে তেলেঙ্গানা। তো এই যে তেলেঙ্গানা গভর্নমেন্ট ক্যাটাল ইন্স্যুরেন্স স্কিম যে লঞ্চ করেছে, যেটাকে বলা হচ্ছে গোসামরুধি, এবং এই যে স্কিমটা, এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে স্টেট ইন্স্যুরেন্স যে ডিপার্টমেন্ট, তার সাথে কোলাবোরেশনে। নেক্সট হচ্ছে গোজি ওকঞ্জ ওয়েলা, তিনি রিঅ্যাপয়েন্টেড হয়েছেন ডাইরেক্টর জেনারেল হিসেবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে। এটা তোমরা সবাই জানো, এটা একটা ইন্টারন্যাশনাল বা ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার জেনেভাতে, সুইজারল্যান্ডের। এবং এটা রেগুলেটস করে এবং ফ্যাসিলিটেটস করে যে ইন্টারন্যাশনাল ট্রেডগুলোকে। এবং এই যে গোজি ওকঞ্জওয়েলা, তিনি একজন নাইজেরিয়ান কমিউনিস্ট ছিলেন, যিনি মানে সার্ভ করেছেন ডাইরেক্টর জেনারেল হিসাবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সিন্স 2021 পর্যন্ত। আর সি ওয়াজ দ্য ফার্স্ট ওমেন এবং ফার্স্ট আফ্রিকান ওমেন ছিলেন যিনি ওডাব্লিউটি এর ডাইরেক্টর জেনারেল হন। নেক্সট হচ্ছে যে 14th অল ইন্ডিয়া গভর্নর্স গোল্ড কাপ, যে ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট হয়েছে, সেটা সিকিমে হয়েছে। এই টুর্নামেন্টটা অর্গানাইজড হয়েছিল সিকিমের গ্যাংটকে, যে পালচোর স্টেডিয়াম সেখানে। এবং এটি অর্গানাইজ করেছিল সিকিম ফুটবল অ্যাসোসিয়েশন, এবং এই টুর্নামেন্টে জিতেছিল নর্থ ইস্ট ইউনাইটেড ফ্যান ক্লাব। এবং এই যে টুর্নামেন্টের রোল ছিল, এটা প্রমোট করেছিল ফুটবলকে মানে ইন্টারন্যাশনাল স্পোর্টসের হিসাবে। নেক্সট হচ্ছে আমরা দেখতে পাবো যে সরদা সিংহা, একজন ফোক সিঙ্গার বিহারের, যিনি মারা গেছেন 72 এজে। এবং তিনি ভোজপুরি ল্যাঙ্গুয়েজ, মাথালি ল্যাঙ্গুয়েজে গান গাইতেন এবং তাকে বিহার কোকিলা বলা হতো, এবং তিনি বাদাকুকু অফ বিহারও বলা হতো। এবং তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন মিউজিকের জন্য 1991-এ। ফার্স্ট অষ্টলক্ষ্মী মহোৎসব অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে, এবং এটা মানে হয়েছে ভারত মাদাম্পাম যেটা হচ্ছে প্রগতি ময়দান নিউ দিল্লির। এবং এটি ডিসেম্বরের 6 থেকে 8 তারিখ অবধি চলবে। এবং এটি যে হচ্ছে এটি অর্গানাইজড হয়েছিল মানে মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিলিজিয়নের দ্বারা, এবং এটা ম্যানেজ করেছিল সিপিএসসি। নেক্সট হচ্ছে দ্য 4th এডিশন অফ ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমোরো, এটা ইনঅগরেট হয়েছে গোয়াতে। তো এই যে 4th এডিশন ইনঅগরেট হয়েছে গোয়াতে ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমোরোর। এর মেন যে এম ছিল, সেটা ছিল আইডেন্টিফাই করা, নার্চার করা এবং প্রমোট করা ইয়ং ফিল্ম মেকারসের, এবং তাদের যে স্কিল বিল্ডিং করা, তাদেরকে মেন্টরশিপ দেওয়া। এটাই ছিল ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমোরো এর মেন মোটিভ।